পাথর না লোহা আল্লাহ পাকে জানে ভাই, এটা জানি না আমি ভাই। মানে এত পুরনো কাঠামো এটা ভাই, পুরনো, অনেক পুরনো। মসজিদটা মানে একদম প্রাচীনতম মসজিদ, মানে ক্ষয় হয়ে যাওয়ার অবস্থা, ধ্বংসস্তূপের মতন দাঁড়াই আছে। মানে ঐতিহ্যটা কত সুন্দর করে করছে দেখছেন। মানে আরও 200-100 বছরে মনে হয় এরকম থাকবো। মসজিদটা একদম মানে শেষ পর্যায়ে ধ্বংসবাস করে আছে। তো এত সুন্দর একটা প্রাচীনকালের একটা ঐতিহ্যবাহী জায়গায় আসতে পারলে মনটা অনেক ভালোই লাগে। আজকে শুক্রবার দিন আজান দিচ্ছে, তো ঐতিহ্যবাহী একটা মসজিদ, মানে এত সুন্দর। মানে আজ থেকে মনে হয় কয়েকশো বছর আগের এটা। আমি জানি না, আপনারা যদি কেউ জানি না থাকেন এটা বললেন। দরজবাড়ি মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থল বন্দরে অবস্থিত এটা। আর এই যে জায়গাটা দেখছি, এটা মানে পাথর না লোহা আল্লাহ পাকে জানে ভাই, এটা জানি না আমি ভাই। মানে এত পুরনো কাঠামো এটা ভাই, পুরনো, অনেক পুরনো। দেখছেন কি সুন্দর একটা স্থাপনা, মানে দেখছেন কি সুন্দর একটা দৃশ্য রে ভাই। ও দরজবাড়ি মসজিদ, মানে আর ভিউটা শুধু দেখুন, কি সুন্দর একটা ভিউ রে ভাই। মানে অস্থির একটা ভিউ, অস্থির। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। আর এখানে ভিতরে আম বাগান আছে, যারা যারা আম বেশি মানে আম লাভার, তারা ঢুকে ঢুকে আম খাইতে পারেন ইচ্ছা মতন। লুকাই আম খাইতে হইব। যদিও দেয়ালে এখনো খোদাই করা কিছু স্থাপনা আছে, সুন্দর সুন্দর কিছু দৃশ্য ফুটেই তোলা হয়েছে দেয়ালের গায়ে। এখানে ইটগুলা খইয়া পড়তেছে, ঠিক আছে। ইটগুলা কেমন ইট জানি না, অনেক আগে ইট মনে এরকমই থাকে, আর এখন ইটা অনেক মোটা মোটা। এটা অনেক আগের, এটা তো পাতলা পাতলা আর কি এটা। আর এখানে এটা গাঁথনি করে উঠাইতে অনেক প্রচুর ইট ব্যবহৃত হয়েছে। দেখছেন, এটা বারান্দা ছিল মসজিদের। তো জায়গাটা দেখুন রে ভাই, কি সুন্দর। মানে কত আগের একটা স্থাপনা, একদম ক্ষয় হয়ে গেছে গা। মানে 200-500-1000 বছর আগের মনে হয় জায়গাটা, না 200-100 বছর আগের জায়গা এটা। মহেস্থানগড়ের মতন লাগে। মানে খেলার মাঠও আছে, পিচ করে রাখছে। আর এই জায়গায় এসে আমরা ঘুরতে পারতেছি, এটা অনেক ভালো লাগার একটা দৃশ্য, ভালো লাগার একটা বিষয়। মানে এত প্রাচীন স্থাপনা, মানে এটা আপনারা নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ না আসলে এটা বুঝবেনই না আসলে কত সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে। এটা একদম ভারতের কোল ঘেঁষা, ঠিক আছে। দারাজবাড়ি মসজিদের সাথে এই জায়গাটা কথা ছিল না, মানে এটার ইতিহাস অনেক বড় একটা ইতিহাস, সেটা হয় না। কি সুন্দর আগের স্থাপনাগুলো এখনো নিশ্চিতভাবে আছে। আমরা আরও একটা বিখ্যাত স্থাপনায় চলে আসছি, ঐতিহ্যবাহী আর একটা প্রাচীনকালের একটা জায়গা, নাম তাহাখানা, যার এখানে আঞ্চলিক উচ্চারণ তোহাখানা। তো এটা প্রাচীনকালের স্থাপিত একটা। তো আজকে জুমার নামাজ আমরা এখানে আদায় করবো ইনশাল্লাহ। এটা হয়তো বা মাজার মনে হয়। কি সুন্দর, মানে প্রাচীনকালের স্থাপত্যগুলো দেখলে অনেক ভালোই লাগে। দেখছেন কি সুন্দর সুন্দর দৃশ্য। যদি আপনাদের কাছে প্রাচীন স্থাপনাগুলো ভালো লাগে, আমি আসলে এর ঐতিহ্য সম্পর্কে কম জানি, ইতিহাস সম্পর্কে, এই জন্য মুখে কিছু বলতে পারতেছি না, শুধু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে যদি প্রাচীন স্থাপনা বা ঐতিহ্যগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু রাখবেন, আর লাইক টেক করবেন, একটু উৎসাহ দিবেন। ও এটা মাজার শরীফ, দেখুন মাজার শরীফটা কত সুন্দর, কত প্রজাতির ফুল, মাশাআল্লাহ। অনেক প্রাচীনকালের মাজার তো ভাই, তোহাখানার মাজার। কেন আগের যত মানে খাদেম ছিল বা পীর পয়গাম্বার যারা ছিল, তো তাদের জন্য হয়তো বা এটা তাদের মাজার সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এখানে গেট লাগানো রে ভাই, ভিতরে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, তার মানে ভিতরে প্রবেশ করা যায়। জুমার নামাজের পর হয়তো বা গেট খুলবে।